নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতই গভীর, এতই আবেগী যে এটি আপনাদের মন ছুঁয়ে যাবেই। এই গল্পটি এমন এক নারীর যিনি তার জীবনের এক চরম সত্যের মুখোমুখি হয়েছিলেন, এক নিষিদ্ধ প্রেমের স্রোতে ভেসে গিয়েছিলেন। এই গল্পের অনেক গভীরে একটা সময় হয়তো আমি আমার ব্যক্তিগত আইমু নম্বরটি দেব। তাই যারা সেই নম্বরটি পেতে চান তাদের অনুরোধ করব পুরো গল্পটি খুব মন দিয়ে শুনতে, প্রতিটা শব্দ, প্রতিটা অনুভূতি নিজেদের মধ্যে ধারণ করতে। গল্পটা শুরু হচ্ছে এক সাধারণ বাঙালি পরিবারকে ঘিরে, যেখানে বাস করত রঞ্জনা, তার স্বামী অনিক আর তাদের ছোট্ট সংসার। অনিক ছিল একজন সফল ব্যবসায়ী, সমাজের চোখে বেশ সম্ভ্রান্ত। তাদের জীবনযাত্রা ছিল আটপৌরে, কিন্তু তাতে ছিল এক ধরনের স্বাচ্ছন্দ্য, এক ধরনের নিরাপত্তা। কিন্তু এই আপাত শান্ত জীবনে এক গোপন ঝড় বইছিল, যার আভাস কেউ পেত না। গল্পের সূত্রপাত হয়েছিল এক চেনা আড্ডায়। অনিকের সবসময়ের বন্ধু সুমিতের ছোট ভাই অরিত্র। অরিত্র ছিল অনিকের থেকে কয়েক বছরের ছোট, কিন্তু তার মধ্যে ছিল এক অন্যরকম তেজ, এক ভিন্ন ধরনের আকর্ষণ। রঞ্জনা প্রথমবার যখন অরিত্রকে দেখেছিল তখন সে অনিকের সঙ্গেই এক পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। অরিত্রের চোখে মুখে ছিল এক বুদ্ধিমত্তার দীপ্তি, কথার মধ্যে ছিল এক তীক্ষ্ণতা। প্রথম দেখায় তেমন কিছুই মনে হয়নি রঞ্জনার, কেবল একজন সাধারণ পরিচিত ব্যক্তি হিসেবেই দেখেছে। কিন্তু মানুষের মন বড় অদ্ভুত, কখন কোন বীজ তার গভীরে অঙ্কুরিত হয়ে যায় তা বলা বড় মুশকিল। অনিক আর সুমিতের মধ্যে বন্ধুত্ব ছিল বহুদিনের, প্রায় আত্মার আত্মীয়ের মতো, তাই তাদের পরিবারেও আসা যাওয়া ছিল নিয়মিত। সেই সূত্রে অরিত্রের সাথে রঞ্জনার দেখা সাক্ষাৎ হতো প্রায়শই। প্রথম দিকে কথা হতো সাধারণ সৌজন্যে। অরিত্র তার বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের শিক্ষক ছিলেন, যিনি নিজেও একজন প্রতিষ্ঠিত অধ্যাপক। অরিত্র নিজেও ছিল উচ্চশিক্ষিত, তার জ্ঞান আর রুচির পরিশীলতা রঞ্জনার ভালো লাগত। ধীরে ধীরে তারা একে অপরের সাথে পরিচিত হতে লাগল। অরিত্রের কথায়, আচরণে, এমনকি তার হাসিতেও ছিল এমন এক গভীরতা যা রঞ্জনার মনে এক অচেনা দোলা দিত। প্রথম প্রথম রঞ্জনা এই অনুভূতিকে আমল দিত না, সে নিজেকে বোঝাত এই শুধুই বন্ধুত্বের আকর্ষণ। অরিত্র অনিকের বন্ধুর ভাই, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু মনের ভেতর একটা চাপা উত্তেজনা কাজ করত। যখন অরিত্র আসত, রঞ্জনার মনটা কেমন যেন করত। তার উপস্থিতি, তার গলার স্বর, তার চোখে চোখ রেখে কথা বলা, সবকিছুই রঞ্জনার কাছে এক নতুন মাত্রা পেত। অনিকের সামনে সে হয়তো স্বাভাবিক থাকত, কিন্তু অরিত্রের সাথে যখনই কথা হতো রঞ্জনার বুকের ধুকপুকানি বেড়ে যেত। সে চেষ্টা করত নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে, কিন্তু সেই টান ছিল চুম্বকের মতো, যা তাকে বারংবার অরিত্রের দিকে টেনে নিয়ে যেত। একদিন অরিত্র কাদের বাড়িতে এসেছিল অনিককে খুঁজতে। অনিক তখন বাইরে ছিল, অরিত্র অপেক্ষা করার জন্য বসেছিল। সেই সময় তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছিল। কথায় কথায় অরিত্র জানতে চেয়েছিল রঞ্জনার পছন্দের বই, তার ভালো লাগা, তার স্বপ্নের কথা। রঞ্জনা অবাক হয়ে গিয়েছিল। অরিত্র তার এত খুঁটিমাটি জানতে আগ্রহী, এটা সে আগে কখনো খেয়াল করেনি। অরিত্রের চোখে মুখে তখন এক অন্যরকম দিতি ছিল। রঞ্জনা বুঝতে পারছিল এই অনুভূতি শুধু তার একার নয়, অরিত্রেরও মনের গভীরে কিছু একটা চলছে। সেদিন সন্ধ্যায় অরিত্র চলে যাওয়ার পর রঞ্জনার মনে এক তীব্র তোলপাড় শুরু হলো। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, এটা কি ঠিক হচ্ছে? অনিকের সাথে তার বিয়ে, তাদের সংসার, তাদের বিশ্বাস, এই সব কিছুর কি কোনো মূল্য নেই? কিন্তু মন যে কেবলই অরিত্রের কথা ভাবছিল। অরিত্রের হাসি মুখ, তার গভীর চোখ, তার প্রতিটি কথা যেন রঞ্জনার মনে গেঁথে যাচ্ছিল। সময় গড়াতে লাগল, তাদের দেখা সাক্ষাৎ আরও বাড়ল। কখনো অনিকের অজান্তে, কখনো বা অনিকের সামনেই তারা একে অপরের দিকে তাকাত, এক অব্যক্ত ভাষায় কথা বলত। রঞ্জনার ভয় এবং নিষিদ্ধ প্রেমের আনন্দ একসাথে মিশে যেতে লাগল। যখন তারা একে অপরের দিকে তাকিয়ে হাসত, তখন মনে হতো এই মুহূর্তটা চিরস্থায়ী হোক। কিন্তু পরক্ষণেই অনিকের মুখ মনে পড়তেই অপরাধবোধে ভরে যেত তার মন। একদিন এক বর্ষার সন্ধ্যায় অনিক বাইরে ছিল। অরিত্র এলো একটি বই ফেরত দিতে।
বাড়িতে তারা দুজনেই ছিলাম। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, ঘরের ভিতর একটা চাপা উত্তেজনা। অরিত্র যখন বইটা দিচ্ছিল, তাদের হাতটা একে অপরের গা ছুঁয়ে গেল। সেই স্পর্শে রঞ্জনার শরীর কেঁপে উঠল। অরিত্রের চোখে মুখে ছিল এক তীব্র আকুলতা। সে রঞ্জনার হাতটা ধরে ফেলল। রঞ্জনা নিজেকে ছাড়াতে পারল না। অরিত্রের নিঃশ্বাস তার মুখের ওপর এসে পড়ছিল। রঞ্জনার মনে হচ্ছিল সে যেন এক গভীর সাগরে ডুবে যাচ্ছে, যেখানে সব নিয়ম, সব বাধা অর্থহীন। অরিত্রের চোখে ছিল গভীর আবেগ। সে ফিসফিস করে রঞ্জনার নাম ধরে ডাকল। রঞ্জনার মনে হল এই নিষিদ্ধ অভিসার আজ পূর্ণতা পাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। রঞ্জনার বুক ধুকপুক করে উঠল। কে হতে পারে এই অসময়ে? অরিত্রের হাতটা সেদিনের মতো ছাড়িয়ে নিল। দরজা খুলে দেখা গেল অনিক দাঁড়িয়ে আছে। তার হাতে বৃষ্টির জল, মুখে এক ক্লান্ত হাসি। রঞ্জনার মনে হল যেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে কি বলবে, কিভাবে সামলাবে এই পরিস্থিতি? অরিত্রও হতবাক। অনিক ঘরে ঢুকে রঞ্জনার দিকে তাকিয়ে বলল, বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, ভাবলাম এসে পড়ি। তার চোখে মুখে কোনো সন্দেহ ছিল না, কিন্তু রঞ্জনার মনে তখন এক তুমুল ঝড়। সে কি ধরা পড়ে গেল, নাকি এই বিপদ থেকে সে মুক্তি পেল? অনিক যখন ঘরে ঢুকল, অরিত্র তখন তার হাতটা সরিয়ে নিয়েছিল, কিন্তু তাদের দুজনের শরীরেই তখন এক ভিন্ন ধরনের উত্তেজনা। রঞ্জনার মনে তখন চলছে হাজারো প্রশ্ন। সে কি পারবে এই সম্পর্ক টিকিয়ে রাখতে? সে কি পারবে অনিকের বিশ্বাস ভাঙার অপরাধবোধ নিয়ে বাঁচতে, নাকি এই নিষিদ্ধ অভিসার আরও গভীর এক চোরাবালিতে টেনে নিয়ে যাবে তাকে? সেই রাতের পর থেকে রঞ্জনার জীবন আরও জটিল হয়ে উঠল। অরিত্রের সাথে দেখা সাক্ষাৎ যেন আরও গোপনে, আরও সতর্কতার সাথে হতে লাগল। তাদের মনের টান এত তীব্র ছিল যে ভয়ের জাল ছিঁড়ে তারা একে অপরের কাছে যেতে চাইত, কিন্তু অনিকের মুখ মনে পড়তেই থমকে যেত। এক শীতের সকালে অরিত্র রঞ্জনার কাছে একটি চিঠি পাঠাল। চিঠিতে লেখা ছিল, আমি আর এই দূরত্ব সহ্য করতে পারছি না, আমাদের দেখা করা দরকার, খুব দরকার। রঞ্জনা বুঝতে পারছিল এই পথ খুব কঠিন, কিন্তু অরিত্রের প্রতি তার আকর্ষণ তাকে যেন পাগল করে তুলছিল। সে মনে মনে ঠিক করে ফেলল এই টানকে সে আর উপেক্ষা করতে পারবে না। সে অরিত্রের সাথে দেখা করবে। পরের সপ্তাহে অনিক যখন অফিসের কাজে বাইরে গেল, রঞ্জনা অরিত্রের সাথে দেখা করার পরিকল্পনা করল। তারা এক নিরিবিলি জায়গায় দেখা করার সিদ্ধান্ত নিল, যেখানে তাদের কেউ দেখতে পাবে না। রঞ্জনার মনে একদিকে যেমন ছিল ভয়, তেমনই ছিল এক রোমাঞ্চকর উত্তেজনা। সে জানত এই পথ তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু সে এই আকর্ষণকে আর দমিয়ে রাখতে পারছিল না। নির্দিষ্ট দিনে রঞ্জনা ঘর থেকে বের হলো। তার বুক ধুকপুক করছিল। রাস্তায় যেতে যেতে সে বারবার পিছন ফিরে তাকাচ্ছিল, যদি অনিক দেখে ফেলে। অবশেষে সে সেই জায়গায় পৌঁছালো। সেখানে অরিত্র তার জন্য অপেক্ষা করছিল। অরিত্রকে দেখে রঞ্জনার মনে হলো এই মানুষটির জন্য সে সব কিছু করতে পারে। অরিত্র রঞ্জনার হাত ধরে বলল, আজ আর কোনো ভয় নয়, কোনো দ্বিধা নয়। তারা একে অপরের চোখে চোখ রাখল। সেই চোখে ছিল অনেক না বলা কথা, অনেক অব্যক্ত ভালোবাসা। তাদের ঠোঁট একে অপরের দিকে এগিয়ে এলো। রঞ্জনার মনে হলো এই মুহূর্তে পৃথিবীর সব কিছু থেমে গেছে। এই নিষিদ্ধ অভিসার, এই গোপন টান, এই তীব্র আকর্ষণ। ঠিক সেই মুহূর্তে যখন তাদের ঠোঁট প্রায় ছুঁয়ে গিয়েছিল, তখন হঠাৎ রঞ্জনার মোবাইলে একটি মেসেজ এলো। মেসেজটি অনিকের। সেখানে লেখা ছিল, আমি একটু তাড়াতাড়ি ফিরে আসছি। রঞ্জনার পৃথিবীটা যেন আবার কেঁপে উঠল। তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ছুটতে লাগল। সে কি পারবে এই পরিস্থিতি সামলাতে? এই অসমাপ্ত আকর্ষণ, এই টানাপড়েন, তাদের এই গোপন অভিসার কোন দিকে মোড় নেবে? তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আপনারা কি চান আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসি? অরিত্র আর রঞ্জনার ভাগ্যে কি আছে? তাদের এই নিষিদ্ধ প্রেম কি পরিণতি পাবে? কমেন্টে অবশ্যই জানান। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গল্প লিখতে উৎসাহিত করে। ধন্যবাদ।